এই শামিম দাঁড়া, তুই একজন গ্রামের শিক্ষিত ছেলে, আমাদের এই গ্রাম দিয়ে একটা মেয়েকে হাত ধরে চলি করতেছিস, গ্রামের মানুষ খারাপ বলবে না? আর এই মেয়েটি কে? এই কাকা, আমি গ্রামে পা দিতে পারিনি, এর আগে আপনি আমাকে জ্ঞান দেওয়া শুরু করছেন। কাকা আপনি তো মানুষ ভালো না, আপনি কি ওর আর আমার হালচাল দেখে বোঝেন না এটা আমার কে হতে পারে? এইটা আমার বিয়ে করাবো, বুঝতে পারছেন? বিয়ে করাবো, বিয়ে করাবো। বিয়ে করা বউ? আপনার কি ভালো লাগছে এবার? আমি বিয়ে করেছি, এটা তো আপনার ভালো লাগে না তাই না? আপনার জ্বলতেছে জ্বলতেছে তাই না? এই বিয়াদব, মাতালের মতো কথা বলছিস কেন? তুই বিয়ে করলেও ভালো, না করলেও ভালো। দাঁড়া, তোর বাপের কাছে আমি বিচার দিতে যাচ্ছি। তোমার বিচার দেওয়ার আগে আমি বউলে বাড়িতে যাইতেছি। তুমি পারলে একটু মিষ্টি মুখ করে আসো, মিষ্টি মুখ। এই আখি চলো, ফালতু একটা। দেখলে বেয়াদবের কথাবার্তা সাইজ আমার সাথে চারণের মতো ব্যবহার করেছে একজন। এই লাবু, তুই এখানে বসে রয়েছিস? তোর ভাই শামিম শহরে থাকে না? হ্যাঁ চাচা। তার তোর খবর কি রাখিস? সে কি করে? কি কো চাচা, শামিম আমার ভাই না, ওর খবর রাখবো না মানে? আজকে তো তার সাথে কথা বললাম, এই যে গতকালকে 20,000 টাকা পাঠিয়ে দিলাম তোর খরচের জন্য। ওই 20,000 টাকা দিয়ে তোর ভাই শহর থেকে বিষ কিনে নিয়ে এসেছে, তুই কি জানিস? চাচা তোমার কথা ঠিক বুঝলাম না। বুঝতে পারবা? আগে বাড়ি যাও, তাইলে দেখতে পারবা। সব বেয়াদবের বাচ্চা। ব্যাপার বুঝলাম না চাচা, এটি কি হয়ে গেল? বাবা, তুই হঠাৎ বাড়ি চলে আসলি? আমি তো গতকালকে কিস্তিতে টাকা উঠাইয়ে তোর কাছে পাঠাইছি, তোর নাম্বারে বিকাশ করে। টাকা পাইসনি বাবা? টাকা পেয়েছি বাবা। এই মেয়েটা কে? এটা তোমার বৌমা বাবা। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমার আশা ছিল তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, অনেক বড় হবি। আমি তাকে টাকা জমিয়ে আমি কিস্তির টাকা পরিশোধ করি। এই পিঠাপাচি ছাড়া আর একটু জায়গা নেই। তুই কি করলি বাবা? আমার সব আশা তুই শেষ করে দিলি বাবা, শেষ করে দিলি। এই শামিম, তুমি আমাকে বলেছিলে তোমার দোতলা বাড়ি আছে, পুকুর ভরা মাছ আছে, গোলা ভরা ধান আছে, তাহলে এসব কি? এই পরিবেশে মানুষ থাকে? বলো তুমি আমাকে, তুমি আমাকে বিয়ে করলে কেন? বলো বলো, কথা বলো, কেন বিয়ে করলে আমাকে? এই গাইয়ে অশিক্ষিত মূর্খ তোমার বাবা হয়? এই লোক তোমার বাবা হয়? বলো। এখানে মানুষ থাকে? আমার বাসায় যে পোষা কুকুর আছে, এসি রুমে ঘুমায়, সে কুকুরটা এখানে থাকবো না? আমি কিভাবে থাকবো? চলো আমাকে দিয়ে এসো। বাবা, আমরা পোশাক কুত্তা না, আমরা অমানুষ না বৌমা, আমরা মানুষ। শামিম যা, বৌমাকে নিয়ে ঘরে যা, যা। এই শামিম, এই গ্রামে মানুষের মুখে এসব কি শুনছি? হ্যাঁ, 20,000 টাকা দিয়ে তুই নাকি বিষ কিনে নিয়েছিস? বিষ? এ ভাই, আমি 20,000 টাকা দিয়ে বিষ কিনে কেন নিয়ে আসবো? তোমার কি মাথা হয়ে গেছে? এই গাধা, তুই কি পাগল হয়ে গেছিস? মুখে মুখে তর্ক করিস। আলম চাচা আমাকে বললো
20,000 টাকা দিয়ে তুই নাকি বিষ কিনে নিয়েছিস, বিষ? এইবার বুঝতে পারছি ভাই, ওই বুড়া খাটাসের বাচ্চা খাটাস আলম চাচা তোমার মাথায় বিষ ঢুকাই দিছে। ওই হারামজাদা, তুই আলম চাচা যাবে খানাসের বাচ্চা বলিস কিসের জন্য? আর তোর সাথে এই মেয়েটাকে? তুমি দেখে বুঝতেছো না ভাইয়া এটা কে? অযথা ক্যালোরি কেন নষ্ট করতেছো তুমি? এটা আমার বিয়ে করা বউ, বুঝতে পারছো? বাবা, এসব আমি কি শুনছি? এত কষ্ট করে শামীমকে লেখাপড়া শিখে একটা অশৃঙ্খল মেয়েকে বিয়ে করলো? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কোন বাড়িতে আইলাম? দেখলে তোমার বাড়ির কত বড় সাহস? বা সাহস দেখছো তুমি? আরে আমার বাড়ি কাজের লোকের যোগ্যতা নেই ওর, আর ও বড় বড় কথা বলতেছে। কত বড় সাহস ওর, দেখো। তুমি কিছু বলো, বলো তুমি কিছু। আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন, কোয়েল দা। বৌমা, আপনি থামুন, আমার বোঝা হয়ে গেছে। জন্তু জানোয়ারের সাথে আমার বসবাস করতে হবে। আমি কালকেই ঢাকায় চলে যাবো, আমি থাকবো না এখানে। বড় ভাই, আজকে বুঝতে পারলাম তোর কোনো ডিসিপ্লিন জ্ঞান নাই, আর থাকবে কি করে? তুই তো কখনো পড়ালেখা করিস নাই। এই আখি, চলো ঘরে চলো। কি যে ভালো লাগতেছে ঘুমের ভিতরে। উফ। এই শামিম, এই তুমি কোথায়? ব্রাশ কোথায় আমার? তুমি জানো না যে আমার ব্রাশ লাগবে? সকালবেলা আমি দাঁত ব্রাশ করব। কোথায় গেল শামিম? বৌমা, ওই ছেলেটা কষ্ট করে আইছে, হয়তো ঘুমাচ্ছে। আমি জানি তুমি শহরের মেয়ে, তোমার বাপের অনেক টাকা পয়সা আছে, এখানে এসে তোমার অনেক কষ্ট হচ্ছে বৌমা। এটি হচ্ছে নিম গাছের ডালের কয়লা, এই কয়লা দিয়ে দাঁত মাজলে তোমার দাঁতের গুঁড়া শক্ত থাকবে। আমার বাবা আমাকে কয়লা দিয়ে দাঁত মাজা শিখায় নাই। কপাল দোষ আমি এই বাড়িতে আসছি, কপাল দোষে। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, আমি কয়লা দিয়ে দাঁত মাজবো? আমার বাবা কয়লা দিয়ে দাঁত মাজতে শিখাইছে, তো কত বড় সাহস! ছোট লোকের বাচ্চা। Get out! মারে, তুমি আমার মারলে মা। ছোট লোকের বাচ্চা। আমি তো তোমার বাবার মতো, আমার মারার সময় তোমার কি একবার তোমার বাবার কথা মনে পড়েনি? আমার বাবা কি কয়লা দিয়ে দাঁত মাজা শিখাইছে আমাকে? বাবা, তোমার চোখে পানি কেন? না, মানে ওই চোখে ময়লা ঢুকছিল বাবা, রহমতের পানি। কি বলতেছো বাবা তুমি? হ্যাঁ বাবা, এক কাজ কর, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি, আমি রান্না করে রাখছি, তুই আর বৌমা দুজনে মিলে খেয়ে নিস বাবা। যা, আমার চোখটা খুব যন্ত্রণা করছে। বলছো বাবা, তুমি একাই যাবে? আমি যাই তোমার সাথে? না না না, তোর যা লাগবে না বাবা, আমি যাতে পারবো। আখি, বাবা কি হয়েছে? বাবা কাঁদতেছে কেন? তোমার বাবা কেন কান্না করতেছে আমি কিভাবে বলবো? জানি না আমি। তুমি তো এখানে ছিলে, তুমি জানবে না কে জানবে? হয়তো চোখে ময়লা গেছে। তো চলো আবার ঘরে যাই। আচ্ছা, এখানে বসে চলো। থেকে লাভ নেই। হায় আল্লাহ, আমি কি দেখলাম? এই বয়সে আমি কি দেখলাম? আল্লাহ, হায় আল্লাহ। লাবু দাঁড়া, তোর বাবা বয়স্ক মানুষ, এই বয়সে মার খেতে হলো? তোমার কথা ঠিক বুঝলাম না চাচা। তোর বাবার গায়ে ওই বিষাক্ত মেয়েটা হাত তুলেছে, তুই এখন কিছু করবি নাকি আবার কিছু করতে হবে? বেয়াদবের দলেরা।
চাচা কি কয়ে গেল? এই চাকরের বাচ্চা চাকর, আবার কাপড় দিস নাই কেন? হ্যাঁ, কাপড় ধুইবে কি? যেদিন থেকে এই বাড়িতে আসছি সেদিন থেকে আমার টাকা দিলিস, আমার টাকা পড়িস, তুই কাপড় কেন ধুস নেই? কাপড় ধুইবে কে? কাপড় কেন ধুস নেই বল? এটা কাপড় ধুস নেই কেন? হ্যাঁ, আমি পরবো কি? এই কাপড় পরে তো আমার বাপের দামি কাপড় পরে হয়তো আমি কাপড় ধুস নেই কেন? আমার মাথাটা গরম হয়ে যেতেছে। বাবা, তুমি এই ময়লা কাপড় চোপড় নিয়ে কোথায় যাচ্ছ? বাবা, ওই বৌমার শরীরটা বেশি ভালো না, তাই ভাবলাম এই কাপড়গুলো একটু পরিষ্কার করে দিই। বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলোনি, আজ কেন মিথ্যা কথা বলছো? বাবা, বৌমা হচ্ছে বড় লোকের মেয়ে, আমরা হলাম গরিব, সেই বাড়ি এসে অনেক কষ্টে আছে, এটা তো আমরা সবাই জানি। তাই ভাবলাম যে বৌমার এই কাপড় চোপড় গুলো আমি কাছে দিই। আমরা কি জানি না কিছু? আমি সব জানি। শামিম, তোর বউ আমার বাবার গায়ে হাত পর্যন্ত তুলে। প্রতিদিন মারে। তুমি সব কি বলছো? এই তো 3 দিন আগে আলম চাচার তাড়াইলাম, কত পিটাইলাম, এই যে বোন আমি বাজে কথা বলেছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি কি করি। কি করতেছো? এই গচ্চা, তুই আমার বাবার গায়ে হাত তুলিস কে? হ্যাঁ, আমার বাবাকে দেখাবো কাছে। চিনকে চিনো না, বলে দিলাম। এই তুই কোন নমক জাতি করে তোর হাত তুলি? বলে দিলাম। মাইরে কথা নাই দেবো তোরা। আমার বাবার জায়গায় যদি তোর বাবা থাকতো তাহলে কি তুই এরকম খারাপ আচরণ করতে পারতি? আজ তোকে আমি তালাক দেবো। না বাবা, তুই ওরে তালাক দিস তো বাবা, তোকে তালাক দিস না। বাবা, ও ছোট মানুষ, আমার কোনো মেয়ে নেই, তোরা দুটো আমার ছেলে, ওরে আমি নিজের মেয়ের মতন মনে করি, ওকে তুই তালাক দিস দে বাবা, ও ছোট মানুষ ভুল করেছে। দেখো মেয়ে, বাবা কারে কো। বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমি কখনো করবো না। আমার মতন এরকম কোনো মেয়ে যেন আর ভুল না করে।